নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলে নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছে আমি মহসিনা শারমিন নিশাদ। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। আর সময়ের প্রশ্নে আমাদের সাথে থাকছেন মাহসিনা মমতাজ, এডুকেশন কনসালটেন্ট অ্যান্ড টিচার্স ট্রেনার। আসসালামু আলাইকুম আপা, আমরা সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে থাকি এবং দর্শকদের তার উত্তর জানাবার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আপা, সমাজে আসলে যদি আমরা ঐক্যবদ্ধ হতে চাই, যেটা আমাদের সকলের একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য অনেক বেশি প্রয়োজন, তো এই ঐক্যবদ্ধ হবার জন্য আমাদের আসলে করণীয় কী আপা? ঐক্যবদ্ধ হওয়া বা একসাথে থাকতে পারাটা ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যগুলোর মধ্যে একটা, তাই না? আমরা দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটা পরিবারেও যখন আমরা দুজন মানুষ থাকছি, তিনজন মানুষ থাকছি, তাদের মধ্যে একজনকে অভিভাবক হতে বলছেন, তাকে বাকিদের দায়িত্ব নিতে শিখিয়েছেন। সমাজের বৃহত্তর পরিবেশে যখন আমরা যাচ্ছি, যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায়, এমনকি ছোটোখাটো একটা সফরেও আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি সেখানে তিনজন থাকো তাহলে তাদের মধ্যে থেকে একজনকে তুমি নেতা সিলেক্ট করবে এবং সেইভাবে তাকে নেতা মেনে আমরা একসাথে থাকব। একজন মুসলমান হিসেবে আমি যখন ঐক্যবদ্ধ থাকব, তখন প্রাকৃতিকভাবেই আমি কিছু সুবিধা পাবো। এগুলোই হচ্ছে, আমি যদি এটাকে ইসলামের ভাষায় বলি, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা বরকত। দেখা যাবে যে আমি যখন একসাথে থেকে কোনো সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্তে আল্লাহ বরকত দিবেন, এটার কথা আল্লাহ কোরআনে বলেছেন। দেখা যাবে আমি যখন একসাথে থেকে কোনো একটা কাজে নামবো, সেখানে আমি হেরে বা আপাত দৃষ্টিতে পরাজয় বরণ করে ফিরে আসলেও আমার কোনো গ্লানি থাকবে না, কারণ আমি একসাথে করেছি, সবাই মিলে করেছি। তো এভাবে আসলে ইসলাম আমাদেরকে প্রতিটা জায়গায় শেখায়, ঐক্যবদ্ধ থাকতে শেখায় এবং ঐক্যবদ্ধ থাকার জন্য যে গুণগুলো আমাকে অর্জন করা দরকার সেটার ব্যাপারেও ইসলাম আমাকে ট্রেন করে। তো এই জন্য আসলে প্রত্যেকটা মুসলমানের জন্য এই জিনিসটা মনে প্রাণে বিশ্বাস করা জরুরি যে আমি ঐক্যবদ্ধ থাকলে তাতে আমার কিছু ব্যক্তিগত কষ্ট হলেও, ব্যক্তিগত কিছু অসুবিধা হলেও, এইটার বৃহত্তর স্বার্থে এটার বেনিফিটটা আমি দুনিয়াতেও পাবো এবং আখিরাতেও পাবো। তাহলে আমরা সত্যিকারভাবে ঐক্যের মর্যাদাটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আপা, ইসলাম আমাদেরকে স্পষ্টভাবে কিন্তু বারবার শিখিয়েছে বা আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে নারী এবং পুরুষ সকলেরই কিন্তু প্রয়োজন রয়েছে এবং ইসলামে দুজনেরই কিন্তু মর্যাদা সমানভাবে রয়েছে। এমনকি সূরা নিসার 32 নম্বর আয়াতে স্পষ্ট করে দেওয়া আছে যে নারী এবং পুরুষ তার কর্মের জন্য সমান প্রতিদান পাবে। তো এই স্পষ্ট নির্দেশনাগুলো থাকার পরেও সমাজে কেন এরকম কথা প্রচলিত থাকে যে আসলে ইসলাম নারীদেরকে সমানভাবে মর্যাদা প্রদান করে না কিংবা নারীদেরকে বঞ্চিত করছে? এটা আসলে আমার মনে হয় এটা একটা অনেক বড়, ইসলামের যারা শত্রু আছে আজকে থেকে না, সৃষ্টির শুরু থেকে, তাদের একটা সংঘবদ্ধ ষড়যন্ত্র, যেটা মানুষকে বোঝানো যে মুসলমানরা যদি তোমাকে এম্পাওয়ার করতে আসে বা মুসলমানরা যদি, ইসলাম যদি কোনোদিন জয়ী হয়, তাহলে নারীদেরকে সবচেয়ে বেশি অত্যাচারিত করা হবে। কারণ তাদের মনের ভিতরে তো আসলে একটা ভয় থাকে, নারীকে যথেচ্ছভাবে ব্যবহার করা, হ্যাঁ, নারীকে যেভাবে খুশি অপমান করা, ছোট করা, অমর্যাদা করে তার সুযোগ সুবিধাগুলো তার কাছ থেকে সরিয়ে নেয়ার যে একটা ট্রেডিশন আমাদের পৃথিবীতে চলছে একেবারে সৃষ্টির শুরু থেকে, এই জিনিসটাতে তো অনেকে উপকৃত হয়। তো যার কারণে তারাই এই কথাগুলো বলে যে ইসলাম আসলে এই কাজটা করে। ওয়ারএজ আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা মুসলিম নারীর তার নিজের অধিকারের ব্যাপারে খুব সুন্দরভাবে পড়াশোনা করা উচিত। আমরা পড়াশোনা করলেই আসলে জানতে পারি যে আসলে আমাদেরকে কি বলা হচ্ছে আর আমার কি জানা উচিত, পার্থক্যটা আমরা বুঝে ফেলি। তো এটা এই জন্যই আমার মনে হয় এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ভুল কাজ যেটা আমরা করছি, যে আমরা নারীকে বলছি যে ইসলাম তোমাকে মর্যাদা দেয়নি, ইসলাম তোমাকে ঘরে বসিয়ে রাখছে, ইসলাম তোমাকে সম্মান কম দিচ্ছে, পুরুষকে বেশি দিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি তোমাদেরকে আমার পৃথিবীতে আমার খলিফা হিসেবে প্রেরণ করেছি, এবং সেখানে আল্লাহ ব্র্যাকেটে বা আলাদা করে বলেন নাই যে সেই খলিফারা শুধু পুরুষরা।
হ্যাঁ, আমি যখন ঘরে থাকছি, সন্তান লালন পালন করছি, সংসার দেখাশোনা করছি, তখনও আমি একজন খলিফা। আমার হাজব্যান্ড যখন বাইরে যাচ্ছেন, যখন অফিস আদালত করছেন, ব্যবসা করছেন, দূর দূরান্তে যাচ্ছেন, তখনও তিনি খলিফা। আমি যখন যে অবস্থায় আছি, আমি আল্লাহর খেলাফতের দায়িত্ব পেয়েছি। তো সেই পার্সপেক্টিভে চিন্তা করতে গেলে আমার ভূমিকা, আমার কাজ, আমার মর্যাদা কোনো অংশে আরেকজন পুরুষের থেকে কম না। তবে হ্যাঁ, আমাদের নারীর এবং পুরুষের আলাদা আলাদা জব আছে, আলাদা আলাদা দায়িত্ব আছে। এখানে চাইলেই আমি টেনে দুজনকে একই জায়গায় আনতে পারছি না। কোনো কোনো জায়গায় নারীর মর্যাদা একজন পুরুষের থেকে অনেক দিক থেকে বেশি, আবার কোনো কোনো জায়গায় পুরুষকে আমাদেরকে অভিভাবক করে দেওয়া হয়েছে, তাদের মর্যাদা বেশি। এটার একটা ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি করার জন্য আমাদেরকে আগে জানতে হবে, কোরআন হাদিস পড়তে হবে যে আমার মর্যাদাটা আসলে কোথায় কিভাবে দেয়া হয়েছে, এবং তখন আমরা ওই ভুল ধারণাগুলো নিয়ে কাজ করতে পারবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। আপা সূরা আল মাইদার ৮ নম্বর আয়াতে স্পষ্ট করে বলা আছে যে তোমরা আসলে ন্যায় প্রতিষ্ঠা করো এবং অন্যায়ের প্রতিবাদ করো। তো সেখান থেকে আপা যে মুসলিম হিসেবে আমরা আসলে অন্যায়ের প্রতিবাদ করতে বর্তমান সময়ে ভয় পাচ্ছি কিনা, কারণ এখন সবাই নিজের কথা ভাবছে যে আমি আসলে নিজে ভালো থাকাটাই বোধহয় আসলে সর্বশ্রেষ্ঠ ভালো থাকা, এবং সেই জায়গা থেকে কোনো প্রতিবাদ আসলে আমরা করছি না। তো যে ইসলামের যে নির্দেশনা এটি এবং আমরা যে আসলে যে করছি না, এই যে দুই গ্রুপের মধ্যে যে পার্থক্য, এই ব্যাপারে একটু জানতে চাইব। অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায়ের জন্য কথা বলা, এটা আসলে কিন্তু আমাদের একেবারে খুব বেসিক একটা মৌলিক গুণ, একটা মানবিক গুণ, তাই না? দেখবেন একটা ছোট বাচ্চাও যে স্কুল থেকে শিখে এসেছে যে মিথ্যা কথা বললে আল্লাহ রাগ হন, সে তার বাবা হোক, মা হোক, তার যতই মুরব্বী মানুষ হোক না কেন, সে বলছে তুমি এটা বলো না, এটা বললে আল্লাহ রাগ হবেন। কারণ আমাদের একটা সহজাত প্রবৃত্তি, এই সিস্টেমটা, এই সফটওয়্যারটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করার সময় ভেতরে দিয়ে দিয়েছেন যে আমার অবচেতন মনটাই আমি ভালোকে ভালোবাসবো, মন্দকে ঘৃণা করব। এইটাকে আমি কখন চাপিয়ে ফেলছি, আপনি যেটা বলেছেন এটা খুবই জরুরি কথা, যে আসলে সবসময় আমরা এটা পারছি না এখনকার সমাজে। কারণ এখনকার সমাজে অন্যায় যারা করছে তাদেরই ক্ষমতা বেশি, এখনকার সমাজে মিথ্যা যারা বলছে তারাই সবার সামনে পুরস্কৃত হচ্ছে, তারাই সবার সামনে নন্দিত হচ্ছে। তো সেজন্য আমরা মনে করছি আমরা বুঝি এটা বললে বিপদে পড়বো বা আমাদের বুঝি কোনো ক্ষতি হবে। তো এটা থেকে বাঁচার জন্য আমার কাছে মনে হয় আমাদের একটা বড় দায়িত্ব আছে, সেটা হচ্ছে চুপ হয়ে না যাওয়া। যতটুকু পারছি আমি ততটুকু প্রতিবাদ করব, ততটুকু মিথ্যাকে মিথ্যা বলবো, এবং আমার এই অবস্থানটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। আমি আমার সন্তানদেরকে তো শেখাতে পারি, তাই না? ওখানে তো আর আমাকে কেউ বাধা দিচ্ছে না যে না দেখো তুমি যখন বড় হবে এই ভালোগুলোকে ভালোই বলতে শিখবে, খারাপকে খারাপ বলতে শিখবে। আমি আমার পরিবারের অন্যান্য মানুষদেরকে এটা শেখাতে পারি। আস্তে আস্তে আমরা আমাদের যে কমিউনিটি ইনস্টিটিউটগুলো আছে, মসজিদে বসে, বিভিন্ন গ্যাদারিংয়ে বসে আমরা তো এই কথাগুলোর প্র্যাকটিস করতে পারি। এবং সমাজে আসলে সত্যিকারভাবে চিন্তা করতে গেলে খারাপের সংখ্যা কম, ভালোর সংখ্যাই বেশি। তো ওই গুটি কয়েক খারাপকে যদি আমরা ভয় পেয়ে চুপ হয়ে যাই, তাহলে তো এটা খারাপ জিতিয়ে দিলাম আমরা, তাই না? তো এই জন্য আমার মনে হয় সৎ সাহস রাখা এবং পর্দার পেছনে নীরবে আমার যে কাজগুলো আছে, আমার যে হোমওয়ার্কগুলো আছে, সেগুলো জারি রাখা। এটা করলে একটা সময় ইনশাআল্লাহ হয়তো সেই পরিবেশটা তৈরি হবে যখন আমরা স্পষ্ট ভাষায় সবার সামনে বলতে পারবো যেটা সত্য। ইনশাআল্লাহ। এবং আপা আল্লাহ কিন্তু প্রতিবাদের ভাষাও শিখিয়ে দিয়েছেন যে স্পষ্ট করে প্রতিবাদ করা, না পারলে আসলে মনে মনে ঘৃণা করা। সো আল্লাহ কিন্তু সেটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আপা আমরা যদি এবার একটু আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকাই বা যারা টিনেজার্স আছেন তাদের দিকে তাকাই, দেখা যায় অল্পতেই তারা অনেক সময় আপসেট হয়ে যায় এবং এক পর্যায়ে তারা হয়তো অ্যাডিক্টেড হয়ে যায় এবং কখনো কখনো তারা সুইসাইডের মতো আর কিংবা আত্মহত্যার মতো মহাপাপে তারা জড়িয়ে ফেলছে নিজেদেরকে। এই ক্ষেত্রে আপনার সাজেশনগুলো আসলে ওই পরিবারের বা ওই পিতামাতাদের প্রতি কীরকম হবে? এই জিনিসটা ইয়াং জেনারেশনের হচ্ছে, আসলে আমাদের বড়দেরও হচ্ছে না, অনেক ক্ষেত্রে আমরা এটা হচ্ছে যে আমরা ফ্রাস্ট্রেশন থেকে অনেক রকমের সিদ্ধান্তে চলে যাচ্ছি। আমার মনে হয় এটার বড় 2-3টা কারণ যদি আমরা অনুসন্ধান করে আমরা দেখব, এই যে পুঁজিবাদের বা ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী যে ব্যবস্থাটা চলছে এখন সারা পৃথিবীব্যাপী, এখানে আমার কাছে আমার গেইনটা অনেক ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস আমার কাছে আমার আবেগের থেকে বেশি ইম্পর্টেন্ট, অনেক বড় বড় সম্পর্কের থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমি একটা মেটেরিয়াল দিয়ে, একটা জিনিস দিয়ে আমার সম্পর্ককে মাপছি। এই যে এভাবে যে সমাজটা তৈরি হয়ে গিয়েছে, এবং টু সাম এক্সটেন্ট এখানে আমি বলবো যে বাচ্চাদের কথা আজকে আমরা বলছি,
তাদের বাবা মা হিসেবে আমরাও এই পথে পা বাড়িয়েছি আগে, ওদেরকে শিখিয়েছি, তাই না? হ্যাঁ, হয়তো আমি আমার বাচ্চাকে তার জন্মদিনে, তার ভালো একটা দিনে, তার বিশেষ দিনে তাকে জিনিস দিয়ে আমার ভালোবাসাটা মাপতে শিখিয়েছি। সে আমাকে কত দামি জিনিস গিফট করেছে, আমি তাকে কত দামি জিনিস দিয়েছি। তো এইটা করে যেটা হয়েছে আসলে এখানে সত্যিকারের সম্পর্ক চর্চা থেকে আমরা একটু সরে আসছি, প্রতিনিয়তই একটু একটু করে সরে আসছি। এবং তখন যেটা হচ্ছে আমার কাছে দুনিয়াবি বা বস্তুগত অর্জনগুলোকে বেশি মনে হচ্ছে, এবং যখনই আমার ওখানে বাধা পড়ছে তখনই আমি মনে করছি যে আমার জন্য পৃথিবী শেষ, আমি আর বাঁচতে চাই না এভাবে। তো এই জন্য আমার মনে হয় এটার থেকে বাঁচার জন্য সুন্দরভাবে সম্পর্কগুলোর চর্চা হওয়া উচিত। পরিবারে পরিবারে ভালোবাসা, সত্যিকারের একটা ভালোবাসার মুহূর্ত, একটা ভালোবাসার সম্পর্ক পৃথিবীর যে কোনো সম্পদের চাইতে গুরুত্বপূর্ণ। এইভাবে আমি বাচ্চাগুলোকে বোঝাতে পারি, তাদেরকে কাউন্সেলিং করতে পারি, এবং ওই জিনিসগুলো আমার নিজের মধ্যেও, আমাদের বড়দের মধ্যেও আমরা চর্চা করতে পারি। এবং আল্লাহ মাফ করুক, যদি এটা কোনো মেডিকেল ইস্যু হয়েই যায়, আমি টের পাচ্ছি আমার বাচ্চা বা আমার কোনো প্রতিবেশী বা আমার ছাত্র, আমার রিলেটিভ কেউ ওইরকম একটা জায়গার দিকে যাচ্ছে, ওরকম একটা অবস্থানে চলে যাচ্ছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় আমরা চিকিৎসার সহযোগিতা নিতে পারি। অবশ্যই। আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এতগুলো প্রশ্নের উত্তর খুব সহজ করে দর্শকদের বোঝাবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা। আর জীবন পরিক্রমায় আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় কন্যা শিশুর শিক্ষা এবং এর প্রয়োজনীয়তা। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল, ডিরেক্টর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট, দ্য ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপা, আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ কন্যা শিশু। সকলেরই আসলে কন্যা শিশু অনেক বেশি পছন্দের, এবং আমরা জানি যে মহান আল্লাহ তাআলা কন্যা শিশুকে আসলে প্রতিপালন করা কতটা সওয়াবের আওতায় এনেছেন। তো আপা, সেই জায়গা থেকেই জানতে চাইবো যে কন্যা শিশুর যে শিক্ষা, এটি ঠিক কোন কোন সময়ে কি কি ধরনের বা কি কি উপায় আসলে দেওয়া উচিত? এমন একটা বিষয় এটা, যেটা আমাদের মানে দুঃখের সাথে বলতে হয়, এবং বাস্তবতা যেটা, যে যদিও অনেক উন্নতি হয়েছে পরিস্থিতি, তারপর এখনও আমাদের গ্রাম বাংলার অনেক জায়গাতেই এবং অনেক শহুরে ফ্যামিলিতেও আমরা দেখেছি যে কন্যা শিশুদেরকে একটু কেমন যেন দেখা হয়, ছেলেদের চেয়ে একটু নিচু করে বা একটু বাঁকা করে দেখা হয়, যেটা ইসলামে কোনো জায়গা নাই। এবং শুধুমাত্র ইসলামের কথা না, আমরা যদি আমাদের ব্যবহারিক ক্ষেত্রে দেখি, আমাদের দৈনন্দিন জীবনে দেখি, যে আমাদের জীবনে একজন কন্যা যখন বড় হয়, ছোট থেকে যখন সে বড় হয়, তার ভূমিকাটা একটা পরিবারে, একটা সমাজে কত বেশি বা ব্যাপক। তো তার এই অবদানকে আমরা কোনোভাবেই ছোট করতে পারি না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একজন কন্যা শিশুকে ছোটোবেলা থেকেই তাকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে, যাতে করে তার কাছ থেকে আমরা অনেক বেশি ভালো কিছু আউটপুট পেতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে কন্যা শিশুর শিক্ষার ব্যাপারে, যে তাকে কোন বয়স থেকে শেখানো শুরু করতে হবে, কোন পর্যায়ে যে কী ধরনের শিক্ষা দিতে হবে এবং এগুলো কেন করতে হবে। তো প্রথমে যদি বলি যে একজন শিশু যখন মাত্র শেখা শুরু করেছে, শিশুরা তো কথা বলার আগে শেখা শুরু করে, এটা আমরা হয়তো অনেকে জানি না। আমরা তাদের সামনে বিভিন্ন ধরনের কথা বলি, বিভিন্ন আচরণ করি, যেগুলো অনেক সময় তারা ভয় পায়, অনেক সময় তারা খুশি হয়। তো তারা বলতে পারে না, কিন্তু তাদের কিন্তু অনুভূতিতে এটা লাগে, তাদের ব্রেন কিন্তু এগুলো নিচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়। তো একজন কন্যা শিশুকে এভাবে আমাদেরকে তৈরি করতে হবে যেন তার মধ্যে অনেক বেশি সহনশীলতা তৈরি হয়, তার মধ্যে অনেক বেশি মায়া মমতা তৈরি হয়, যেটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে সিবগাতিল্লাহ, যে আল্লাহর রং ধারণ করো। তো আল্লাহর রং মানে তো আর গায়ের স্কিনের রং না বা চামড়ার রং না, এটা হচ্ছে তার গুণাবলী। জি, এটা একজন ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। একজন মেয়েকে যখন আমরা বড় করছি, তখন তাকে আমরা কোনোভাবেই বুঝতে দিব না যে সে মেয়ে হয়েছে দেখে ছেলেদের চেয়ে ইনফেরিয়র। জি, এটা কখনো তাকে বুঝতে দিব না, কিংবা এটা আমরা প্রমাণ করার চেষ্টাও করব না, কারণ এটার কোনো অস্তিত্ব ইসলামে নাই। জি, আল্লাহ ছেলে এবং মেয়েকে সমান মর্যাদা দিয়ে এবং সমান অধিকার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।
আমি সমান বলে ফেলেছি, এটাকে সমতাও বলতে পারি। কিন্তু পৃথিবীতে আসার পরে একজন ছেলে কি বেশি অক্সিজেন নিচ্ছে, একজন মেয়ে কম নিচ্ছে? যার যতটুকু দরকার সে কিন্তু ঠিক ততটুকুই নিচ্ছে। এবং দুই শিশু মানে কন্যা শিশু সন্তান এবং ছেলে শিশু সন্তানের পর দুই সন্তানে কিন্তু দুই রকম কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, কম্পারিজনের কিন্তু কোনো জায়গা নেই। প্রত্যেকের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে প্রধান, তাকে সেখানেই মানানসই হিসেবে থাকতে হবে, তাকে সেখানে সেই ধরনের কন্ট্রিবিউশন রাখতে হবে। তো একজন মেয়েকে যখন আমরা ছোটবেলা থেকে তার মন মানসিকতা এটা উদার এবং ন্যায্য, যেটা ভেদাভেদ তৈরি করে না, এই ধরনের মেন্টালিটি নিয়ে যখন সে বড় হবে তখন সে কিন্তু এই ভেদাভেদ তৈরি করবে না। প্রত্যেকের ন্যায্য অধিকার কিন্তু সে সংরক্ষণ করতে শিখবে। তো এখন ছোটবেলা থেকে আচার ব্যবহার, তার সাথে কথাবার্তা, এগুলোর মাধ্যমে যেমন আমরা তার মন মানসিকতা, তার আখলাগের দিকগুলোকে মানে চিহ্নিত করব এবং সেভাবে তাকে গাইড করব, সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, প্রথম বাণী ছিল কোরআনের যে ইকরা, পড়ো, এই পড়ানো শেখাতে হবে, তাকে চিন্তা করতে শেখাতে হবে, তাকে ভালো মন্দ বিচার করতে শেখাতে হবে এবং সৃষ্টিকর্তার সাথে তার একটা সম্পর্ক তৈরি করতে হবে। যে পৃথিবীতে সে নিজে আসে নাই, মা বাবা ইচ্ছা করে তাকে আনে নাই, কেউ একজন আছেন যিনি তাকে তৈরি করেছেন এবং মা বাবার কাছে তাকে আমানত হিসেবে পাঠিয়েছেন। জি, এই আমানতের রক্ষণাবেক্ষণ করার জন্য মা বাবা তার উপরে কখনো শাসন করেন, কখনো বোঝান, কখনো আদর করেন, এগুলো করছেন। এখানে মা বাবার কোনো স্বার্থ নাই। সুতরাং ওই মেয়ে তখন বুঝে যাবে যে তার নিজের কিছু দায়িত্ব কর্তব্য সৃষ্টিকর্তা তাকে দিয়ে দিয়েছে, সে তার নিজের ইচ্ছা মতো দুনিয়াতে চলাফেরা করতে পারবে না। সে একজন মুসলিম, তাকে সেই গাইডেন্স অনুযায়ী চলতে হবে। তো এই চিন্তা ভাবনাগুলো সে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার আগেই ফ্যামিলি থেকে সে কিন্তু সেগুলো শিখে যাচ্ছে। এরপরে হচ্ছে যে তার খাবার দাবার গ্রহণ, এরপর যে বিভিন্ন ধরনের দোয়া যেগুলো আছে, ইসলামিক আদব কায়দা যেগুলো আমাদের আছে, যে সেইটা তাকে অভ্যস্ত করে তুলতে হবে। সে ডান হাতে খাওয়া শিখবে, সে বিসমিল্লাহ বলে খাওয়া শিখবে, সে খাবারের অপচয় করবে না, সে গুরুজনদেরকে সম্মান করবে, ছোট যারা থাকবে তাদেরকে আদর করবে। তো এই যে ব্যবহারিক জীবনের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকতে হবে, এটা কিন্তু পরিবার থেকে মা বাবা, আত্মীয় স্বজন যারা আছে তারা নিজেদের কাজকর্মের মাধ্যমে তার সাথে যেগুলো করবে সে কিন্তু এগুলো শিখে যাবে। কথাবার্তায় ভদ্রতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাচ্চারা আছেন দেখবেন যে খুব একেবারে অডাসিটি কেমন যেন আচরণ করে, কারোর সাথে কথা বলার আদব কায়দা সে কিছু জানি না, কারণ হচ্ছে মা বাবা তার সাথে সে পর্যাপ্ত পরিমাণ সময় দেয় না, তাদেরকে ডিভাইসের মধ্যে দিয়ে রাখে, নিজেদের কাজে ব্যস্ত থাকে। সুতরাং মা বাবা যখন নিজেদের কাজে ব্যস্ত, ও কোনটা ভালো কোনটা মন্দ তো বুঝে না, ও ওর মতো করে একটা শিখে নিচ্ছে, এনভায়রনমেন্ট থেকে বা পরিবেশ থেকে সে নিজের মতো করে একটা শিখে নিচ্ছে। এটা মা বাবা হিসেবে আমাদের ব্যর্থতা। অবশ্যই। এই জন্য আমাদের যারা আমরা মা বাবা হয়েছি তাদের উচিত হচ্ছে, বাচ্চাটা যখন ছোট থেকে বড় হচ্ছে, সে যখন কিছু শিখতে মানে বিচার করতে শিখে নেয় এখনও, তখন মা বাবার দায়িত্ব সবচেয়ে বেশি থাকে। তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় তার সাথে দিতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ তাকে বোঝাতে হবে, কেন এটা ভালো কেন মন্দ সেটাও তাকে শেখাতে হবে। তাহলে সে কী করবে, যে রিজন বা কারণগুলো বুঝবে, তারপরে সে ডিসিশন বা সিদ্ধান্ত নিতে শিখবে যে এই জিনিসগুলো থাকলে সেটা ভালো হয়, এই জিনিসগুলো থাকলে সেটা খারাপ হয়, এবং কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটা কোন সিচুয়েশনে কীভাবে করতে হবে, এটা কিন্তু তখন থেকে সে শিখে যাবে। এভাবে প্রত্যেক পিতামাতা এবং পরিবারের সদস্যরা এরা যদি কন্যা শিশুকে তার নির্দিষ্ট সময়ে তার বয়স অনুযায়ী তার সাথে সেভাবে ব্যবহার করে, আচার আচরণ করে এবং তাকে এগুলো শেখানোর চেষ্টা করে, একদিন এই মেয়ে বড় হয়ে অনেক ভালো হবে। এটা তো গেল ঘরের মধ্যে। আমাদের আসলে যারা ঘরে আমরা শিক্ষিত হই তাদেরকে আমরা শিক্ষিত বলি না যতক্ষণ না আমাদের কোনো সার্টিফিকেট থাকছে। তো আমাদেরকে যেতে হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, বাচ্চাদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিই। তো আমাদের দেখছি অভিভাবক হিসেবে মা বাবাদের দায়িত্ব আছে, যতক্ষণ তাদের কাছে থাকছে ততক্ষণ তারা তাদের মতো করে শেখাবে। আবার যখন মানে বিদ্যালয়গুলোতে যাচ্ছে তখন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের একটা বিশাল দায়িত্ব কাঁধের উপরে, যে এই মানে মেয়েদেরকে মানে পরবর্তী প্রজন্মের জন্য মা হিসেবে তৈরি করবেন, এটা কিন্তু তাদেরও দায়িত্ব অবশ্যই। তো এখানে আমরা দেখছি যে পিতামাতা এবং শিক্ষক মণ্ডলী জি উভয় পক্ষেরই কিন্তু একটা খুব বড় ধরনের দায়িত্ব রয়েছে একটা কন্যা শিশুকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করা। কারণ সে মা হবে, তার ঘরে আরেকজন কন্যা বা পুত্র যে কেউ আসবে
যে কিনা পরবর্তী বংশধরের মর্যাদা ক্যারি করবে। সেখানে আমরা দেখছি যে বাচ্চাকে আমরা আত্মীয় স্বজনের মধ্যে যদি বলি যে মা বাবার পরে যারা দাদা দাদি চাচা চাচি ফুপি খালা বা কাজিন যারা থাকে তারা থাকছে, প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে ওই বাচ্চাটাকে যথাযথ সম্মান দিয়ে তাকে সেভাবে বড় করা, তার সামনে অন্য কোনো মানুষকে হেয় না করা, অপমান না করা। তাহলে কিন্তু তাকে বলছি না, কিন্তু সে কিন্তু এগুলো দেখে শিখে যাবে। এগুলো যেন আমরা কখনো না করি। দ্বিতীয়ত হচ্ছে তার সামনে আমি কোনো মানুষের গীবত করব না, নিন্দা চর্চা এটা সেটা করা, এটা কিন্তু ওই অবুঝ মনের মধ্যে গেঁথে যায় যে মানুষের কিভাবে দোষ চর্চা করতে হয়। এখানে খুবই সাবধানতার সাথে আমাদেরকে এগুলো করতে হবে। সব মানুষের সব পরিবারেই কিছু না কিছু অশান্তি বা ভালো মন্দ মিলেই থাকে, তো সেগুলো আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে সেভাবে হ্যান্ডেল করব যাতে ছোট বাচ্চাদের উপরে এটার কোনো প্রভাব না পড়ে। আরেকটা বলবো যে বিয়ে দেওয়ার আগে অন্তত আমাদের এমন কিছু কোর্স থাকা উচিত, যে 6 মাসের বা 3 মাসের একটা কোর্স, যার মধ্যে ফ্যামিলি লাইফকে কিভাবে লিড করতে হয় এবং দাম্পত্য জীবনে কিভাবে সুস্থ সম্পর্ক বজায় রাখতে হয় এবং প্যারেন্টিংয়ের ক্ষেত্রে মানে সন্তান লালন পালন কিভাবে করতে হয়, এই কিছু বেসিক জিনিস তাদেরকে শিখিয়ে দিয়ে যদি একটা কোর্স করিয়ে দিয়ে তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আমার মনে হয় এটা সব বাচ্চাদের জন্য, ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্যই অনেক বেশি উপকারী হবে। আপা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই সুন্দর একটি বিষয়কে সকলের সামনে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সে সাথে ধন্যবাদ সকল দর্শক এবং এনটিভিকেও। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা লাভেলো নিবেদিত মহিলাঙ্গন আরও একবার কিংবা বারবার দেখতে চান, তবে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvvd.com। এছাড়া আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো